নাটোরের লালপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৩ মার্চ। পবিত্র রমজানের ২৩তম দিনে লালপুর উপজেলার শ্রীসুন্দরী হাইস্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম ও আফজাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে লালপুর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এখন রমজানের শেষ প্রান্তে এসে আমাদের নিজেদের পর্যালোচনা করতে হবে, এই রমজান থেকে আমি কতটুকু সওয়াব সংগ্রহ করতে পারলাম, কতটুকু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সওদা আমি সংগ্রহ করতে পারলাম। বাংলাদেশে আইন চলবে, কোরআনের আর কোন আইন চলবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এর পূর্বেও তোমাদের অন্য জাতির উপরে রমজানের রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য, খোদার ভীতি অর্জন করার জন্য রমজানের রোজা। আমাদের মাস থেকে আজকে 23টি রমজান চলে গেল, বাকি যে কয়েকটি রমজান আছে, এই রমজান মাসটাকে আমরা ইবাদত বন্দেগীর মাস হিসেবে গণ্য করি এবং নিয়ামতের মাস হিসেবে গণ্য করে রাখি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস, 83 বছর, 4 মাস তার চাইতে অনেক উত্তম। এর মধ্যে একটা রাত আছে। এই মাসে কেউ যদি রোজা থাকে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। আল্লাহ রাসূল বলেছেন, ঈমানের সাথে হিসাব নিকাশ সহকারে যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমি মনে করি আমার মিথ্যা আগের রাশিয়ার চালু ছিল, এখনো চালু আছে, হত্যা, গুম, অত্যাচার, নির্যাতন আগের মতোই সমাজের মধ্যে চলতে থাকে, তাহলে আমার রোজা কোনো লাভে আসে না।